বর্তমানে চলে আসছি সোনাবাড়িঘাট বাইপাস সংলগ্ন, যেখানে গত বছর ভয়াবহ একটা রূপ নিয়েছিল নদীর বাঁধটা ভেঙে যাওয়ার পর। ঠিক দেখেন 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক পাশেই রয়েছে। গত বছর বলতে অর্থাৎ বিগত 22-এ যে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে কালপাটটি রয়েছে, কালপাট দিক দিয়ে জল প্রবাহিত হচ্ছে। নদীর জল অনেক তীব্র গতিতে বাড়ছে, ঘন্টায় প্রায় 4 সেন্টিমিটার করে, হয়তো আমি সকালের তথ্য মতে আমি বলছি 4 সেন্টিমিটার করে ঘন্টায় নদীর জল বাড়ছে। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বরাবর করা হয়েছিল মাটি দিয়ে, বা এটাকে পূর্ণ নির্মাণ করা হয়েছিল। এখানে একটা কালপাটও তৈরি করা হয়েছিল, যেটা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। জানি না কতটুকু টিকসই আসে, যদি জল এখান থেকে ফ্লো করে, যেভাবে নদীর জল বাড়ছে, যদি ফ্লো করার পর এখান থেকে হয়তো আপনি এই বাঁধটা কতটুকু টিকসই থাকবে। যদি এদিকে ঠিক পাশেই রয়েছে আপনাদের 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক, এখান থেকে এই কালপাট দিয়ে জল প্রবাহিত ঢুকে পড়ছে বিস্তীর্ণ এলাকা থেকে। এইদিকে আমি একটু জুম করে দেখাচ্ছি। বিগত দিনের বন্যায় ঠিক এই জায়গাতে মানে ভয়াবহ রূপ ধারণ করেছিল বন্যায়। এই যে রাস্তাটা কালপাট ভেঙে এবং রাস্তাটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে যে বড় বড় লরিগুলো যাচ্ছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতিকে লক্ষ্য করে আমি বলবো যে নদীর জল তো বাড়ছে, যদি বাড়ার পরও যদি বিগত দিনের মতো আবার রূপ ধারণ করে, তাহলে কি হবে। আমি ঠিক এই স্থানটিকে আমি দেখাচ্ছি, আমি যে স্থানটি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের দ্বারা এটাকে নির্মাণ করা হয়েছিল, এবং আমি এই স্থানীয় মানুষের ভাষ্য নিব। নদী তো এখন ভালো, বা আমরা যে কাজটা করছি পিডব্লিউডি খুব সুন্দর কাজ দিয়েছে, মজবুত কাজ দিয়েছে, এমন কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নাই আমরা এখানে। তারা 24 ঘন্টা ডিউটি দেয়, কোনো অসুবিধা হলে ডিপার্টমেন্টলি মানুষ আছে সবসময় 8 যার। কালকে রাত্রে 3টার থেকে স্টার্ট দিয়েছে, একটু আগে তারা গেছে, মোটামুটি কমছে। আচ্ছা, এই এনডির ভিতরে কেমন মানুষ আছে? এখানে প্রায় 2,500-3 হাজার মানুষ আছে। জলটা তো আপনার সকাল থেকে স্টার্ট দিয়েছে না, এরপরে তো নিশ্চয় তারা খবর পাওয়ার পরে হেওয়াইছে না, এই মানুষের কোনো কেউ যোগাযোগ করছে না। আপনি কিতা মনে করেন যে কোনো যে তারা দরকার আসলো নি আমার লাগিয়া? নিশ্চয় তো খবর লইতো, তারা তো সরকারি মানুষ হিসাবে আমরা খবর লইতে পারি, আসতে পারি। খবর লইলে তো আমরা খুশি হইম। আমরা গরিব মানুষ, গ্রামে বহুত গরিব মানুষ আছে, খাইতে পারতো না, ঘরে এখনো জল ঢুকিছে, খাওয়ার সময় ব্যবস্থা নাই, বাচ্চা আছে, বিরাট একটা অসুবিধা হয়। মানে 2022 যে বন্যা হয়েছে, এটার আবার গন্ধ রয়েছে, মানুষের আবার এটা দুর্গতি রয়ে গেছে গিয়া। এরপরেও আবার একটা বন্যা, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, কেউ আটকাইতে পারতো না। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তো কিছু সাহায্য লাগিয়া 2022 চূড়ান্ত পর্যায়ে মানে যোগ করতো না, তারা খেদমত করছে। কিন্তু এই বছর এখনো সময় আছে, হয়তো আইতে পারেন, আইসন না যেহেতু আইতে পারেন, আমরা আশ্বাস আছে তারা। অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা হইয়া। তো আমি নদীর পাড় সংলগ্ন, অর্থাৎ নদীর বাঁধের ভিতরে যারা মানে প্রায় 2,500 থেকে 3,000 লোকের বসতি রয়েছে এখানে, তাদের জন্য একটু সাহায্যর আর্জি তাদের